আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দয়া করে একটু কথা শুনবেন, মানে অল্প কিছু সময়ের জন্যই বলবো। আপনারা দয়া করে একটু দেখবেন, আপনাদেরকে কাইন্ডলি এটা আর কি অনুরোধ যে সমাজে খারাপ মানুষের দাপট। সমাজে খারাপ মানুষের দাপট বলতে কি, দেখেন আপনি আমি তো বাংলাদেশেরই নাগরিক। আমাদের তো একটা যে কোনো এলাকা আছে, ধরেন আমার একটা এলাকা, আপনাদেরও এলাকা আছে। এলাকায় কিন্তু দেখবেন যারা খারাপ লোক, সেই খারাপ লোককেই কিন্তু দাপট। যারা ধরেন গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, এগো কিন্তু একটা দাপট অন্যরকম। এবং এই দাপটটা যে তারা পায়, আমরা দেখছি যে আমি এখন রিয়েলাইজ করি আমার এই 20 বছর বয়সে, যে আমাদের এলাকায় একজন মেম্বার ছিল। সেই মেম্বার এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে আমি ভাবি এখনো যে এইরকম নোংরা একটা লোক সে কিভাবে সমাজের প্রতিনিধি হয়। তার কিন্তু অনেক দাপট, তাকে কিন্তু মানুষ সম্মান করে, কিন্তু সম্মান করে কি পিছনে বসে তো গাইলে ইচ্ছা মতো, কিন্তু তারপর সামনে বসে এটা সম্মান করে, তাকে রাখে সব জায়গায়, বিচার ব্যবস্থা, সালিসিতে। কিন্তু সে এত নিকৃষ্ট লোক ভাই, বিশ্বাস করবেন কি করবেন না, যে অভাবনীয় পর্যায়ের খারাপ লোক। এর মতো খারাপ আমি আমার বয়সে আমি দেখিনি। এর চাইতে খারাপ আছে, শেখ হাসিনাও তো ছিল। কিন্তু সেক্ষেত্রে তাদেরকে একটা সম্মান দেওয়া হয় এবং তাদের একটা আলাদা দাপট থাকে। এই দাপটের ক্ষেত্রে দেখা যায় কি, যে তারা বিভিন্ন ও, মানে যারা নরম টাইপের এবং নিরীহ টাইপের, তাদের উপর একটা জুলুম করে, মানুষের কাছ থেকে টাকা খেয়ে বা তাদের জায়গা জমি দখল করে, জোরদবস্তি জবরদস্তি করে, মানুষের করে, জায়গাগুলো দখল করে, বা বিভিন্ন ধরনের একটা জুলুম তন্ত্রের ভিতরে তারা আটকিয়ে রাখে। এর ক্ষেত্রে আমি চিন্তা করলাম, রিয়েলাইজ করলাম যে মানুষ, বাংলাদেশের মুসলমানদের যে এত অধপতন, এটা আসলে আমাদের নিজেদের কারণেই। কারণ আমরা খারাপ মানুষদেরকে ক্ষমতার আসনে বসাই এবং তাদেরকে সম্মানিত করি। এর জন্যই আসলে সমাজের এই অধপতন। দেখুন আমাদেরকে, এই যে সমাজের খারাপ মানুষের দাপট যদি আমাদেরকে দমাইতে হয়, বা জুলাই পরবর্তীতে যদি এই খারাপ মানুষদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে জানেন? তাদেরকে একেবারে একটাই পথ হচ্ছে মাইর দিয়ে ওদের শেষ করে দেওয়া, নয়তো ওদেরকে বান্ধে ঘরের ভিতরে আটকাই রাখা। এবং ওদেরকে, আমাদেরকে আবার আরেকটা সুযোগ আছে যে ভোট দিয়া, ভোট দেওয়ার মাধ্যমে আমরা ভালো মানুষ আনবো। এবং আমাদেরকে একটা বিষয় দেখতে হবে কি, যে খারাপ যে লোকটা, ওই লোকটার ভিতরে সমাজে যদি সবাই মিলে যদি আমরা প্রতিরোধ করি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সহজ হয়। এই কথাই বলার জন্য যে রিয়েলাইজ করলাম, এখানে এক জায়গায় আসলাম, যে হঠাৎ করে রিয়েলাইজ করলাম আর কি, দেখা হলো সেই লোকটার সাথে, যে এই খারাপ লোক সে মানে জঘন্য একটা নিকৃষ্ট লোক, কিন্তু সে কিরকম একটা একটা সমাজের উপর একটা দাপট খাটাইতেছে এবং মানুষের উপর একটা জুলুম করতেছে। তাই আমাদেরকে এই খারাপ মানুষদেরকে আসলে আহ কোনোভাবেই মূল্যায়ন করা উচিত না, যদি আমরা মানুষ হিসেবে সমাজে সম্মানিত হতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।